ইলেকশন ঘোষণা হয়েছে। কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য। আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে। সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে, ঘরে, দোতলায়, ছাদে, রাস্তায়, গাছে। এখন এখানে একটা ভদ্রলোক এলেন, সেক্টর অফিসার, নাম বলে বিজিত শাহ। খবর পেয়ে আমরা ছুটে এলাম। উনি এক বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা, সনাতন ধর্মের পতাকা খুঁজছেন। সাথে সাথে ওরা রেজিস্ট করলো। করার পরে খবর পেলাম, আমার মন্ডল সভাপতি আমাকে ফোন করলো। ছুটে এলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে। আমি বললাম, আইনে তো আছে, আপনি তো আইনের মানুষ, 6 ইঞ্চির বেশি লোহা টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতো। 6 ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায়। তো এখন কামলা ভাই, কামলা মানুষ দা কোরাল নিয়ে বেরোতে পারবে না। 6 ইঞ্চি, কারণ দাও তো এত বড় লম্বা, মিনিমাম 1 ফুট 1.25 ফুট। আইন গ্রেপ্তার করুন না, খালি আইনের অপেক্ষা করবেন। বিকেআর বলে দিলাম, পার্টির কোনো পতাকা আপনি পাননি, সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না। আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে, বলে যে আপনি সর্বদলীয় মিটিং ডাকুন, ডেকে এই সকল এই যে কি বলবো, এই সকল বামমার্গীয় অফিসারদেরকে আপনি সতর্ক করুন। ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি। ইলেকশন ঘোষণা হয়েছে। কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য। আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে। সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে, ঘরে, দোতলায়, ছাদে, রাস্তায়, গাছে। এখন এখানে একটা ভদ্রলোক এলেন, সেক্টর অফিসার, নাম বলে বিজিত শাহ। খবর পেয়ে আমরা ছুটে এলাম। উনি এক বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা, সনাতন ধর্মের পতাকা খুঁজছেন। সাথে সাথে ওরা রেজিস্ট করলো। করার পরে খবর পেলাম, আমার মন্ডল সভাপতি আমাকে ফোন করলো। ছুটে এলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে। আমি বললাম, আইনে তো আছে, আপনি তো আইনের মানুষ, 6 ইঞ্চির বেশি লোহা টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতো। 6 ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায়। তো এখন কামলা ভাই, কামলা মানুষ দা কোরাল নিয়ে বেরোতে পারবে না। 6 ইঞ্চি, কারণ দাও তো এত বড় লম্বা, মিনিমাম 1 ফুট 1.25 ফুট। আইন গ্রেপ্তার করুন না, খালি আইনের অপেক্ষা করবেন। বিকেআর বলে দিলাম, পার্টির কোনো পতাকা আপনি পাননি, সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না। আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে, বলে যে আপনি সর্বদলীয় মিটিং ডাকুন, ডেকে এই সকল এই যে কি বলবো, এই সকল বামমার্গীয় অফিসারদেরকে আপনি সতর্ক করুন। ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি। ইলেকশন ঘোষণা হয়েছে। কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ঝাঁপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য। আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে। সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে, ঘরে, দোতলায়, ছাদে, রাস্তায়, গাছে। এখন এখানে একটা ভদ্রলোক এলেন, সেক্টর অফিসার, নাম বলে বিজিত শাহ। খবর পেয়ে আমরা ছুটে এলাম। উনি এক বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা, সনাতন ধর্মের পতাকা খুঁজছেন। সাথে সাথে ওরা রেজিস্ট করলো। করার পরে খবর পেলাম, আমার মন্ডল সভাপতি আমাকে ফোন করলো। ছুটে এলাম, জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, আমাকে তো এইচডিও বলছে সব পতাকা খুলে নিতে। আমি বললাম, আইনে তো আছে, আপনি তো আইনের মানুষ, 6 ইঞ্চির বেশি লোহা টোয়া নিয়ে হাঁটলে এটা তো অস্ত্রের মতো। 6 ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায়। তো এখন কামলা ভাই, কামলা মানুষ দা কোরাল নিয়ে বেরোতে পারবে না। 6 ইঞ্চি, কারণ দাও তো এত বড় লম্বা, মিনিমাম 1 ফুট 1.25 ফুট। আইন গ্রেপ্তার করুন না, খালি আইনের অপেক্ষা করবেন। বিকেআর বলে দিলাম, পার্টির কোনো পতাকা আপনি পাননি, সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না। আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে, বলে যে আপনি সর্বদলীয় মিটিং ডাকুন, ডেকে এই সকল এই যে কি বলবো, এই সকল বামমার্গীয় অফিসারদেরকে আপনি সতর্ক করুন। ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি।